তিনি আবার রহিম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, ঠিক ওই কথাটাই আছে যখন নামাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছিলেন। পড়ে দেখুন আরেকবার, বিসমিল্লাহির রহমানির, ওখানেও রহমান আছে, রহিম আছে। রহমান আছে, আগের কথাটা মনে আছে আপনাদের? ঈসা আলাইহিস সালাম তার মায়ের জন্য রহমত। এবার বুঝুন মুফাসসিররা কি লিখছেন। টোটালে 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ আছে 17 রাকাত। ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, 13 হয়ে গেছে না? 2 4 3, 2 4 4 3, কত হয়েছে? 13 আর 4 কত? এবার বলেন, কেউ যদি এই 17 রাকাত নামাজ পড়ে, সে আল্লাহ যে রহমান আর রহিম এই কথাটা সে কতবার উচ্চারণ করছে? 17 দোকানে 17 বার বলছে রহমান আর 17 বার বলছে, বলুন। মুফাসসিররা এই পর্যন্ত আলোচনা করে লিখছেন যে ঈসা নবীকে আল্লাহ এক রহমত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এক রহমত। আর ওই রহমতের বিনিময়ে ঈসা নবীর মায়ের নামে যে অপবাদ ওরা দিয়েছিল, নবী ঈসা মায়ের জন্য রহমতের ভূমিকা নিয়ে মায়ের অপবাদকে দূর করে দিলেন, মায়ের দুর্নাম বদনামকে দূরীভূত করে দিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লামা হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন, আর বান্দা যখন ওই 17 রাকাত নামাজে 34 বার আল্লাহকে কখনো রহমান আর কখনো রহিম বলে পরিচয় দেয়। আমি তো একচল রহমান আর রহিমের ব্যাখ্যা আপনাকে দেইনি। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখছেন, আল্লাহ পাকের বান্দারা যদি আল্লাহকে রহমান বলে পরিচয় দেয়, আল্লাহকে রহিম বলে যখন পরিচয় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনকে তখন নির্বাপিত করে দেয়। ঈসা নবী তার মায়ের জন্য রহমত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর ওসিলায় তার মায়ের অপবাদকে দূর করে দিয়েছেন, মায়ের দুর্নাম বদনাম যেভাবে দূর করে দিয়েছেন। যে বান্দারা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে রহমান বলে ডাক দেয়, আল্লাহকে রহিম বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সকল বান্দা বান্দির থেকে জাহান্নামের আগুনকে দূর করে দেন। কারণ ঈসা নবীকে রহমত তিনি বানিয়েছেন। আর বান্দা যব নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে সেই রহমানকে ডাকে। ওই দুটো শব্দের যে কত গুরুত্ব, কত মর্যাদা, আমরা তো কোনোদিন এই গুরুত্ব মর্যাদা বুঝে আর রহমানির রহিম পড়ি না। এমনি পড়ার দরকার পড়ি, কেউ স্লো মোশনে পড়ি আর কেউ হুড়িয়ে পড়ি, বুঝি তো নে। বাট একটা কথা এখানে একটু মনে রাখবার, সেটা হলো সূরা ফাতিহার একটা করে আয়াত যেই শেষ হয়, আল্লাহ ওই আয়াতের জবাব বান্দাকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না তো? এই যে আপনি পড়ছেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু থেমে গেলেন, তখন আল্লাহ এই যে এই আয়াতটা পড়লেন ওর জবাবটা আল্লাহ দেয়। কি বলে জানেন? কি বলেন জানেন? আল্লাহ আল্লাহ বলেন, হামেদানি আব্দি, বান্দা কি বললো? সমস্ত প্রশংসা আল্লাহর। আর আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে, হামেদানি আব্দি,
আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি যেই বলেন আর রহমানির রহিম, আল্লাহ আবার জবাব দেয়। আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আবার জবাব দেয়। যদি নামাজে কেরাত হুড়িয়ে পড়া হয়, হোক সে সূরা ফাতিহা, তখন আল্লাহর জবাব আপনি পাবেন না। এই জন্যে মশানটা থাকবে সব সময় স্লো। একটা করে আয়াত পড়বেন, একটু স্টপ হয়ে যাবে। এই জন্য মক্কা মদিনার ইমামরা যখন নামাজে দাঁড়ায়, কোন ইমামকে কখনো ব্যস্ততা তাড়া করে বেড়ায়। ও যারা গেছেন মক্কা মদিনায় শুনে দেখবেন তাদের কাছে। যাক আমি এ কথাগুলো আপনাদেরকে হয়তো শোনাতাম না, শুনিয়েছি, একটা কারণ আছে। বলেছি এর ভিতর দিয়ে আমরা আশুরা বুঝবো। চলুন এক ধাপ যাই। ওই যে বিনা বাবায় ঈসা নবী পৃথিবীতে এলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ইহুদিরা তো মোটেই মেনে নেবে না। ইহুদিদের দাবি ঈসা নবী অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ওদের ঈমান ধ্বংস হয়ে যাবার জন্য ওইটুকু কথা যথেষ্ট। একজন নবীকে যদি কেউ অস্বীকার করে, অথবা পৃথিবীর কোন একজন নবীর ব্যাপারে কেউ যদি বিরূপ মন্তব্য করে, তার ঈমান চলে যায়। খ্রিস্টানরা তারা বলল পৃথিবীতে যত ঘুম পাচ্ছে নাকি, দেখতে দেখতে আমি অনেক বলে ফেলেছি, আমার এতটা ইচ্ছা ছিল না। খ্রিস্টানরা তারা বলল সবকিছু তো পৃথিবীতে স্বাভাবিক পদ্ধতিতে আছে। আমি শুরুতে বলেছিলাম, এটা বুঝিয়েছিলাম, একটা স্বাভাবিক পদ্ধতি আর একটা অস্বাভাবিক পদ্ধতি। তো ঈসা নবী এসেছেন অস্বাভাবিক পদ্ধতি, ঈসা নবীর বাবা নেই। ওই সুযোগটাকে কাজে লাগিয়ে খ্রিস্টানরা বলল ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন না। আচ্ছা বলেন এবার আমরা কি বলবো? ইহুদিরা বলল ঈসা অবৈধ সন্তান, খ্রিস্টানরা বলল ঈসা আল্লাহর ছেলে, ঈসার মা মারিয়াম আল্লাহর বিবি। নাউজুবিল্লাহ। আমরা কি বলবো বলুন দেখি, আমাদের বিশ্বাস কি হবে? আমাদের বিশ্বাস কি জানেন? ছোট্ট একটা বিশ্বাস, ওইটা কলবে জায়গা দিতে হবে। কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই বিশ্বাসটা দৃঢ়করণের জন্য মহান আল্লাহ একদিকে যাতে ইহুদিদের কথাটার খণ্ডন করতে পারেন, অন্যদিকে খ্রিস্টানদের কথাটাও খণ্ডে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর উপহার হিসাবে দান করলেন, প্রিয় নবীর উপরে নাযিল করলেন সূরাতুল ইখলাস। আর ওই সূরাতুল ইখলাসে মহান আল্লাহ তার পরিচয় দিতে দিতে বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মহান আল্লাহ বললেন আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তার মানে আল্লাহর কোনো বাবা মা যেমন নাই, আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে তেমন নাই। এটা মুসলমানদের বিশ্বাস। জি, বাকি ঈসা নবীর উপরে আপনার কি বিশ্বাস হবে সেটা বলেছি। কোরআন থেকে যে ঈসা নবীর দৃষ্টান্ত আদম নবীর মতো, আদমকে আল্লাহ বিনা বাবায় বিনা মায়ে যদি তৈরি করতে পারেন, ঈসাকে আল্লাহ বিনা বাবায় কেন বানাতে পারবেন না? একজন মুসলমান, খাঁটি মুসলমানের বিশ্বাস কি হবে? টোটালটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন, কিচ্ছু বাদ নেই, কিচ্ছু বাকি নেই। সারা জীবন ওই ইহুদি জাতি ঈসা নবীরে মেনে নেয়নি। বলো 33 বছর বয়স ঈসা নবীর। খুব মন দিয়ে শুনুন, ওরা ঈসা নবীর ঘর ঘিরে নিয়েছে।
নবী ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের ঘর ঘিরে ফেলেছে, উদ্দেশ্য ঈসা নবীর হত্যা। নাউজুবিল্লাহ বলুন। সবাই ছিলেন না তখন। একটা সময় বলেছিলাম, মনে আছে, যে ইহুদিদের কাছে নবী রাসূলদেরকে মেরে দেওয়া, নবী রাসূলদের হত্যা করা একদম মামুলি ব্যাপার, কিচ্ছু মনেই করে, কিচ্ছু মনে করে। আপনি জানেন, ইতিহাস বলে এই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে 12 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালাম জি মিশরের রাজদরবারে কাটালেন, জেলে গেলেন, জেল থেকে বার হলেন, মিশরের খাদ্যমন্ত্রী হলেন। যখন ভাইদের সাথে পরিচিত হলো, ভাইদেরকে এত বছর পরে ক্ষমা করলেন, তাও নিঃশর্তভাবে ক্ষমা করলেন, বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা। আজকে আমি ইউসুফ চাইলে প্রতিশোধ নিতে পারতাম, বাট আমি ইউসুফ প্রতিশোধ নেব না। ভাই হিসাবে তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ওই ভাইটাই, যার নাম ইয়াহুদা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, তখন ওই ইউসুফ নবীর দিকে আর চোখে তাকাচ্ছিল। আর বংশধররাই পৃথিবীতে ইহুদি। জি, ওরা একদম পরিকল্পনা করেই রেখেছিল আগে থেকে ঈসা নবীকে মারবে। ঈসা নবী 12 জন শিষ্য নিয়ে কোরআনের 28 পারায় একটা সূরা আছে, সূরাতুস সফ। ওই সূরার একদম শেষের দিকে আল্লাহ আবার এই ঘটনার বর্ণনা দিচ্ছেন, এই ঈসা নবীর শিষ্যদের বয়ান বর্ণনা। জি, 12 জন শিষ্য নিয়ে একটা ঘরের ভিতরে, ওরা সেই ঘরটা ঘিরে ফেলেছে, হাতে অস্ত্র শস্ত্র, কোনো মায়া দয়া মমতা কিচ্ছু নেই ওদের মনে। যারা 12 জন ঈসা নবীর শিষ্য, সম্ভবত এরা সবাই ধোপা। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় হাওয়ারি। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন ইহুদিরা তার ঘরটাকে বেষ্টন করে নিয়েছে এবং ঘরের ভিতরে ঢুকেই তারা নবী ঈসা আলাইহিস সালামকে মারতে চায়, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি করলেন না, হাওয়ারীদেরকে ডাক দিয়ে বললেন, মান আনসারি ইলাল্লাহ, হে হাওয়ারীগণ, হে হাওয়ারীগণ, তোমরা যারা এই ঘরের ভিতরে আমার 12 জন শিষ্য রয়েছো, কে রয়েছো তোমরা আল্লাহর খুশির জন্য আমাকে সাহায্য করবা? কে আছো বলো? সবচেয়ে বয়সে যে ছোট ওই উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, হুজুর আমি। আর একটু মন খুলে বলেন না। সবচাইতে বয়সে যে ছোট সেই বলল, হুজুর আমি। নবী ঈসা বললেন, তুমি? বললেন, জি। আমার এই ছোট্ট মতো দেহ দেখে হুজুর আর বয়স কম দেখে বিশ্বাস হয় না। নবী বললেন, বিশ্বাস অবিশ্বাসের, ঈসা নবী বললেন, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, কিন্তু তুমি জানো তোমার কি হবে? হাওয়ারীরা বলল, হুজুর কি হবে? মানে ওই 12 জন শিষ্য। ঈসা নবী বললেন, আল্লাহ এই মুহূর্তে আমাকে আকাশে তুলে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে আমি আসমানে উঠে যাব, এই ঘরের ভেতর থেকে। তুমি যদি আল্লাহর খুশির জন্য আমাকে সাহায্য করো, তাহলে আল্লাহ আমার এই সূরতটা তোমাকে দিবে, আমার এই মুখের আকৃতিটা তোমাকে দান করবেন। তোমার এখান থেকে এইটা নিচের অংশটা তোমার মতোই থাকবে, আর এই অংশটা আমার মতো হয়ে যাবে। মাথার চুল, নাক, মুখ, চোখ, কান সব আমার মতো হয়ে যাবে। আর ওরা একটু বোধে দরজা ভাঙবে, ততক্ষণে আল্লাহ আমার আসমানে তুলে নেবেন।
দরজা ভেঙেই ওরা তোমাকে ঈসা মনে করে মারবে। পারবে তুমি? ঝুঁকি নিতে পারবে? কম বয়সী 12 জনের ভিতরে সবচাইতে কম বয়সী ছেলেটা বলল, হুজুর একজন নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আই এম রেডি। ঈসা আলাইহিস সালাম বললেন, রেডি? আল্লাহ আমাকে তুলে নেবেন বলো। আর ওরা তোমাকে ঈসা মনে করে মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন। ওই ঘরের ভিতর থেকে 12 জন শিষ্যদের মাঝখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 12 জন শিষ্যের মাঝখান থেকেই নবী ঈসাকে আকাশে তুলে নিলেন। আর ওরা নবী ঈসা আলাইহিস সালাম যেই না আকাশে উঠে গেলেন, ওরা দরজা ভাঙলো, দরজা ভেঙে ঘরে ঢুকলো। আর ওই 12 জন শিষ্যের ভিতরে সবচাইতে স্বল্প বয়সী যে শিষ্য, তাকে দেখতে পুরো ঈসা নবীর মতো হয়ে গেল। ওরা ওই শিষ্যকে ঈসা নবী মনে করে শহীদ করে দিল। ওরা বাইরে বেরিয়ে বলল, আল্লাহ পাকের নবী ঈসাকে আমরা শহীদ করে দিয়েছি। ওইটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম। মহান আল্লাহ জানিয়েছেন, তারা ঈসাকে শুলেও চাপায়নি, ঈসাকে তারা হত্যাও করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাহলে আপনার নবী ঈসা কোথায় গেলেন? মহান আল্লাহ বললেন, বাল রাফাআহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সময় মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছি। আরেকটু মন খুলে বলেন। আবার উনি সময় মতো আকাশ থেকে জমিনে আসবেন, দাজ্জালকে মারবেন, দুনিয়াতে এসে বিয়ে করবেন, আলা ওলাদ দেবেন। এরপরে ওনার ইন্তেকাল হবে রাসূলের রওজায়ে আকদাসের পাশে, আবু বকর ওমরের পরে হযরত ঈসা নবীর কবর হবে। সুবহানাল্লাহ। আমার এত কথা বলবার উদ্দেশ্য হলো, আমি শুরুতে বলেছিলাম এর ভিতর দিয়েই আমি আশুরার ছোট্ট একটা গুরুত্বের কথা তুলে ধরবো। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওই 12 জন শিষ্যের মাঝখান থেকে যে দিনে আকাশে তুলে নিয়েছিলেন, ওই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ। আরেকটু মন খুলে বলেন। ওই দিনটাই, ওই ঈসা নবীর আকাশে উঠে যাওয়ার দিনও মুহররম মাসের 10 তারিখ। একাধারে আল্লাহর অজস্র রহমত নাযিল হয়েছে এই 10ই মুহররম শুক্রবার, বা শুক্রবার নাও পড়তে পারে, এবার যেমন পড়লো বুধবার। মুসলমানদের কাছে সবচেয়ে ভালো দিন আরাফাতের দিন, সবচেয়ে ভালো আরাফাত। আর আরাফাতের পরে যত দিন আছে মুসলমানদের সবচাইতে ভালো সর্বোত্তম দিন আশুরার দিন। এই জন্যে আমি শুরু করেছিলাম একটা হাদিস দিয়ে, হাদিসটা শেষ করিনি, আপনারা হয়তো ভুলে গেছেন, আমি ভুলিনি। রাসূল যখন মদিনায় গেলেন, মদিনায় যেয়ে দেখলেন মদিনায় ইহুদিদের বাস। মদিনাওয়ালাদেরকে রাসূল দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখছে আশুরার দিন, মিন্স মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাকের নবী মদিনার ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, হে মদিনার ইহুদিরা, তোমরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন? তোমরা আশুরার দিনে রোজা রাখো কেন? মদিনার ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরু, এই আশুরার দিন তো সেই দিন যেদিন আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ায় ডুবিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের জীবন
জীবনকে সাঙ্গ করে দেয়। ফিরাউনকে না আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করে দেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মূসা আলাইহিস সালামকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। ইহুদিরা বলল, হুজুর এই দিনটা বিরাট ভালো দিন, মুসা নবীর প্রতি আল্লাহর এত রহমত নাযিল হয়েছে, তাই আমরা এই ভালো দিনটাই হুজুর রোজা রাখি। রাসূল বললেন, তোমরা ইহুদিরা যদি রোজা রাখতে পারো তাহলে ওই আশুরার দিনে রোজা রাখার হকদার আমি এবং আমার উম্মতরা আরো বেশি। সুবহানাল্লাহ বলুন। রাসূল সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন, বললেন, ও সাহাবীরা, তোমরাও আশুরার দিন রোজা রাখো। একটা হাদিসে এসেছে, যত ফরজ নামাজের পরে যত নামাজ আছে সবচেয়ে ভালো নামাজ তাহাজ্জুদ। এই আমরা বিভিন্ন নামাজ পড়ি, ফরজ নামাজগুলো বাদ দিয়ে যত নামাজ আছে ফরজ আর ওয়াজিব, আর বাকি যত নামাজ আছে সবচেয়ে ভালো নামাজ বলুন তাহাজ্জুদ। আর রমজানের রোজার পরে রাসূল বললেন, যত রোজা আছে সব চাইতে ভালো রোজা আশুরার রোজা। এই আমার দেশের শিয়ারা এক চিন্তায় শুধু হোসাইন হোসাইন করে, কিন্তু চল এই আশুরার সাথে আশুরার মর্যাদা, গুরুত্ব, ফজিলত, মহত্বের সাথে ইমাম হোসাইনের কোনো সম্পর্ক নেই। তিনি সত্যের জন্য নিজের জীবন কোরবান করেছেন, হকের জায়গাতে দাঁড়িয়েছেন, বাতিলের কাছে মাথা নোয়ানো তিনি মোটেই পছন্দ। এই যে আসলে ইসলামের নীতি হলো যোগ্যতা যার ৭৬। এই কথাটা সবসময় মনে রাখবেন, এইটাই ইমাম হোসাইনের লড়াই। ইসলামের নীতি যোগ্যতা যার ৭৬। সে কোন বংশে জন্মেছে, কোন পাড়ায় বসবাস করেছে, কোন পরিবারে সে লালিত পালিত হয়েছে, সব কিছু দেখবার নেই। যার যোগ্যতা আছে তার জন্য চেয়ার ছেড়ে দাও। তাই হলো, ওটাই রাসূলের রেখে যাওয়া সিস্টেম ছিল। ইন্তেকালের সময় রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনার পরে মুসলিম জাহানের নেতৃত্ব কে দেবে? রাসূল বললেন, ওটা জনগণের ব্যাপার, মুসলমানরা যাকে যোগ্য মনে করে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। আজকে তাম পৃথিবী অযোগ্যে ভরে গেছে, অধিকাংশ আসনে হদম পেঁচা বসে গেছে। এই বাংলাদেশকে কেন্দ্র করে যে হুলুস হচ্ছে, রক্তের বন্যা বয়ে গেল, লাশের মিছিল হয়ে গেল, পুলিশ নৃশংসভাবে গুলি করলো, ছাদের উপর থেকে ফেলে মারলো। জি, এই টোটাল লড়াইটা যারা আন্দোলন করছে তাদের দাবি বলো ইমাম হোসাইনের মতোই, যে যোগ্যতা যাচ্ছে আচ্ছা, মেধা যার চাকরিদার। বাংলাদেশের আন্দোলনের মূল কথা বলো এইটা, আন্দোলনকারী যারা তাদের দাবি মেধা যার চাকরিদার। কিন্তু বাংলাদেশ সরকার বলেছে তা হবে না, 30% সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধাদের বাচ্চাদের বা সন্তানদের বা আলাউলাদদের জন্য, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। আর আমি এই কথাটা আজকে নারায়ণপুর বলে বলছি না, আজও যদি এই অযোগ্য লোকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয় তো বাংলাদেশের মতো এই বাংলাদেশে যে কারবালা হয়ে গেল এই এক সপ্তাহ ধরে, এরম কারবালা সব দেশে হবে। অন্যায়ের বিরুদ্ধে আর অযোগ্যদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে ওরকম কারবালা হতে থাকবে পৃথিবীতে। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাহফুজ রাখুন। উঠে দাঁড়ান, মজলিস লম্বা করার নয়। তাই দেখতে দেখতে
12টা 2 হয়ে গেছে, উঠে দাঁড়ান, একটু ছোট্ট সালাম পড়ি। ইয়া নবী সালাম